আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, আপনার সাথে আমার একটু কথা ছিল। তোমার প্রয়োজন শোনার মতো আমার কাছে সময়ও নেই আর ইচ্ছেও নেই। তোমার সাথে স্বাক্ষর একটা ছেলেকে নিয়ে অশান্তি চলছে। কে ছেলেটা? আশিস। আরে বাবা, আমাকে কি একটু একা থাকতে দেওয়া যায় না? কেন বারবার এসে স্যার, আপনার সাথে আমার একটু কথা ছিল, একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতাম। তোমার তো আমার সাথে কোনো আলোচনা থাকার কথা নয়। তোমার সিদ্ধান্ত তো তুমি নিজেই নাও। আমি কে? আমার মতামতের কোনো প্রয়োজন নেই তোমার। না না স্যার, সেটা দেখো আশি, এবার থেকে তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে। তোমার প্রয়োজন শোনার মতো আমার কাছে সময়ও নেই আর ইচ্ছেও নেই। স্যার, কি হবে এবার বলো তো বজরংবলী? 3 লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করব? কি করব এবার? কি করব? আজ এমন একটা সমস্যায় পড়লাম, আপনার কথাই মনে পড়লো। আপনি আমায় একটু সাহায্য করবেন দাদা? আমি তোমাকে ঠিকভাবে চিনিও না, আর তুমি সুপারস্টার সাক্ষ্যজিতের ওয়াইফ হয়ে তুমি আমার কাছে সাহায্য চাইতে এসছো। আমি ব্যাপারটা বুঝতে পারছি না দাদা। আজকে আমি সাক্ষ্যজিতের ওয়াইফ হিসেবে না, আমি একজন গায়িকা হিসেবে আপনার কাছে এসেছি। আপনি আমাকে দুটো গান গাইবার সুযোগ দেবেন? সুযোগ তো এর আগেও তোমাকে দিয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি দিয়েছিলেন, আমি গাইতে পারিনি, একটু ফ্যামিলি প্রবলেম ছিল। এবার আমি সেটা বলতে পারবো না এক্ষুনি আপনাকে। একটা বিশেষ কারণে আমার 1,00,000 টাকার খুব দরকার। আমি যদি এই টাকাটা আপনার কাছ থেকে রোজগার করতে পারি, আমি কৃতজ্ঞ হব দাদা। আর একটা কথা, বুঝতেই পারছেন আমি মানে আলাদা করে এসেছি। আমি না বিষয়টা সাক্ষ্যকে জানাতে চাই। তুমি নয় গানটা লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করে নিলে, ঠিক আছে? অ্যালবামটা যখন রিলিজ হবে, শ্রোতারা যখন জানতে চাইবে গানটা কে গেয়েছে, আমি তখন কি বলবো? আচ্ছা দাদা, আমি যদি আমার আসল পরিচয় রিভিল না করি? কি? হ্যাঁ, মানে আগেকার দিনে তো অনেকেই অন্য নামে গাইতেন। আমিও যদি এরকম একটা নাম নিই, ধরুন কি হতে পারে বলুন না, একটা তিলোত্তমা। সাক্ষ্যকে বলবেন তিলোত্তমা একজন উঠতি স্ট্রাগলিং গায়িকা। দাদা, এটুকু সাহায্য করতে পারবেন না আমায়? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিং এ মিউজিক ডিরেক্টর, আমি তোমাকে অ্যাজ আ ট্যালেন্টেড সিঙ্গার হিসেবে অ্যাকসেপ্ট করলাম। তুমি আমার কাছে স্বাক্ষর বউ নও, একজন ট্যালেন্টেড সিঙ্গার। আর আমার কাজ হচ্ছে নতুন নতুন প্রতিভা খুঁজে এনে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি একজন আর্টিস্ট হিসাবে তোমাকে একজন আর্টিস্ট হিসাবেই মনে রাখবো। দেখো, আমার কাছে যদি নতুন কোনো অপশন আসে, আমি অলওয়েজ তোমার কথাই বলবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনি বড় উপকার করলেন আমার। চলছেটা কি আরশি? কি চলবে? আমি কিন্তু খুব হার্ট হয়েছি আরশি। আমি তোমাকে সবচেয়ে আপন মানি এখানে, আর তুমি আমাকে হাফ কথা বলছো আর হাফ কথা বলছো না। তোমার সাথে স্বাক্ষর একটা ছেলেকে নিয়ে অশান্তি চলছে। কে ছেলেটা আরশি?